মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং শ্রম দপ্তরের উদ্যোগে মালদায় শুরু হলো দুদিনব্যাপী শ্রমিক মেলা। শ্রমিকদের বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রদানের লক্ষ্যে বুধবার শ্রমিক মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল পুরাতন মালদার শাহপুর সেতু মোড়ে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক পীযূষ সালঙ্কে, রাজ্যের উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত সরকার, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, সহকারী সভাধিপতি রফিকুল হোসেন, বিধায়ক সমর মুখার্জি, চন্দনা সরকার, শ্রম দপ্তরের জয়েন্ট কমিশনার তানিয়া দত্ত সহ আরও অনেকেই। তারা সকলে মিলে প্রদীপ প্রজ্বলন করে দুদিনব্যাপী শ্রমিক মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পর শ্রম দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক সুরক্ষা যোজনার সুবিধা প্রদান করা হয়। জেলার মোট 613 জন শ্রমিককে 2,19,00,000 টাকার অনুদান প্রদান করা হয় বলে জানা গেছে। 400টা স্টল এখানে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন যে দপ্তরগুলি আছে, যেমন উৎকর্ষ বাংলা, খাদ্য সুরক্ষা দপ্তর, মৎস্য দপ্তর, আমাদের শ্রম দপ্তর, ফ্যাক্টরি, বয়লার, স্টেট লেবার ইনস্টিটিউট, এরকম মোট 16টি দপ্তরে বিভিন্ন পরিষেবাগুলো নিয়ে আজকে স্টল ওনারা দিয়েছেন বিভিন্ন দপ্তরে। আজকে 613 জন বেনিফিশিয়ারিকে মোট 2,19,04,000 টাকা, 4 টাকা একটু বেশি আছে, 2,19,04,000 কিছু পরিমাণ টাকার বেনিফিট দেওয়া হচ্ছে। তার মধ্যে বিভিন্ন রকম বেনিফিট আছে। জেলাতে নথিবদ্ধ শ্রমিকের সংখ্যা হচ্ছেন 11 লক্ষ। বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনাতে 11 লক্ষেরও বেশি, প্রায় 12 লক্ষ কাছাকাছি শ্রমিক আছে যারা আমাদের এই বিএমএসএসওয়াই বা বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনাতে নথিভুক্ত আছেন। অন্যদিকে সরকারি উদ্যোগে মালদায় শুরু হলো দ্বিতীয় বর্ষের আয়ুষ মেলা। বুধবার 3 দিনব্যাপী আয়ুষ মেলার উদ্বোধন হলো মালদা কলেজ ময়দানে। এই উপলক্ষে মালদা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আয়ুষ বিভাগের পক্ষ থেকে প্রথমে এক র্যালির আয়োজন করা হয়। র্যালিতে অংশগ্রহণ করে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী সহ জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। র্যালি শেষে মালদা কলেজ ময়দানে 3 দিনব্যাপী আয়ুষ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের হোমিওপ্যাথি বিভাগের প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ডক্টর আশিস কুমার দাস, অতিরিক্ত জেলা শাসক পীযূষ সালঙ্কে, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী সহ আরও অনেকেই। তারা সকলে মিলে প্রদীপ প্রজ্বলন করে আয়ুষ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পর আয়ুষ মেলায় বিভিন্ন ঔষধি গাছের প্রদর্শনী তুলে ধরা হয়। সেই সঙ্গে আয়ুষ চিকিৎসা পদ্ধতি কী, বিভিন্ন রোগ নিরাময়ে এই চিকিৎসা পদ্ধতি কিভাবে কাজ করে ইত্যাদি নানান বিষয়ে তারা সাধারণ মানুষকে সচেতন করেন এবং মানুষকে আরও বেশি বেশি করে আয়ুষ চিকিৎসা পদ্ধতি গ্রহণে উদ্বুদ্ধ করেন বলে জানা গেছে। মানুষের কাছে আয়ুষটাকে আরও গ্রহণযোগ্য করে তোলার জন্যই মেলার উপকারিতা। বিভিন্ন জায়গায় যেখানে যে সেন্টারগুলো যে চিকিৎসা পদ্ধতিতে মানুষের উপকার করা হয় সেগুলো মানুষের কাছে পৌঁছানোই হচ্ছে এই মেলাগুলোর উদ্দেশ্য। যেগুলো মানুষ ভুলে গেছিলেন সেইগুলোকে আবার মনে করিয়ে দেওয়া। আর এখানে যে নতুন আয়ুষ মেলার নতুনত্ব হচ্ছে যে এখানে কিছু গাছ আমরা হার্বাল গার্ডেন যেটার কথা বলছি, মানুষের কাছে ভেষজ গাছের চর্চা করা এবং তাদেরকে ভেষজ গাছ কীভাবে উপকার লাগতে পারে তারও প্রয়োজনীয়তার কথা বলাটা আয়ুষ মেলার অন্যতম প্রধান উদ্দেশ্য। এছাড়া সমস্ত ফ্যাসিলিটিগুলো পাবেন। কোথায় কোথায় আমাদের আয়ুষ সেন্টারগুলো আছে এবং কোথায় গেলে আপনারা এই চিকিৎসা পদ্ধতিটা নিতে পারেন, সাধারণ লোকজন জনগণ সেটা যেন জানতে পারেন এখানে এই পদ্ধতিটা আছে। আয়ুষ মেলার উদ্দেশ্য হচ্ছে আয়ুষের পুরো কথাটার মধ্যেই ভারতবর্ষের নিজস্ব যে চিকিৎসা পদ্ধতি সেটা অনেকটাই লুকিয়ে আছে। আয়ুর্বেদ, যোগা, ইউনানি, সিদ্ধা, হোমিওপ্যাথি, সেই বিষয়গুলোকে মানুষের কাছে প্রচারে আনা, তাদের চিকিৎসা কী কী আছে সেই ব্যাপারগুলো বিভিন্ন বিজ্ঞানমূলক আলোচনা এখানে হবে। 3 দিন ধরে প্রোগ্রাম চলবে। এই 3 দিন ধরে আমরা চাইছি যে এই চিকিৎসা পদ্ধতি আমাদের মডার্ন মেডিসিন থাকবে, তার সঙ্গে বেশ কিছু জায়গাতে এই যে মেডিসিন আয়ুষ পদ্ধতির যে চিকিৎসা সেটাকে আরও পপুলারাইজ করা দরকার আজকে ভারতবর্ষে। সেটার জন্য এই মেলার উদ্দেশ্য।